বিএনপি জামায়াতের অনড় অবস্থানের কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ছে, এমন মন্তব্য করেছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। সোমবার নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। এ সময় এনসিপি নেতারা আরো বলেন, শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক নিয়ে নির্বাচনে যাবে না দলটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিবন্ধনের জন্য আবেদন করেছে এনসিপি। সে অগ্রগতি জানতে নির্বাচন কমিশনে যান দলের নেতারা। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে ৩ সদস্যের প্রতিনিধি দল। পরে এনসিপি নেতারা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে বিপরীতমুখী অবস্থান বিএনপি ও জামায়াতের। এতে সংকটে পড়তে পারে ফেব্রুয়ারির নির্বাচন। স্টিল কনফিউশন আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না। ফলত তারাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। ভণ্ডামি বাদ দেন, অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়েও হলো দ্রুত এটার লিগ্যাল পার্সপেক্টিভ এক্সিকিউশনের লেভেলে এসে একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন। তিনি দাবি করেন, আগামী নির্বাচনে এনসিপি ১৫০ আসনে জয় পাবে, বিএনপি ৫০ থেকে ৬০টির বেশি পাবে না। যে আমরা আমাদের যে সার্ভেগুলো করেছি, আমরা ১৫০টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপির ৫০-১০০ আসনের উপরে যাবে না, কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলানিতে যাচ্ছে। যে সাংবাদিক, সাবেক সেনা কর্মকর্তা, আলেমদেরকেও পার্লামেন্টে নিতে চায় এনসিপি। শাপলা প্রতীক আদায় করার হুঁশিয়ারি নেতাদের। ফার্দার আপনাদের সামনে উপস্থিত হব, যে আমরা এটা কিভাবে নিতে হয় সেটা আমরা ইনশাল্লাহ জানি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।